রাজাকারদের বিরুদ্ধে সত্য কথা বলেছি। রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায় বলে মন্তব্য করেছেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। রাজধানীর একটি হত্যা মামলায় সোমবার তাকে গ্রেপ্তার দেখানোর শুনানির জন্য আদালতের হাজতখানা থেকে এজলাসে নেওয়ার পথে তিনি এ মন্তব্য করেন। এদিন শুনানির আগে তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়, পরে এজলাসে তোলা হয়। ওই সময় শাহজাহান খান বলেন, রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়। এছাড়া নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই নির্বাচন করব। এরপর হাজতখানা নিয়ে যাওয়ার পথে শাহজাহান খান সাংবাদিকদের বলেন, তোমরা কিছু বলো না, শুধু আমাকে দিয়ে বলাতে চাও। ওই সময় সাংবাদিকদের দিকে তাকিয়ে ভেঙচি দেন সাবেক এই মন্ত্রী। তবে এই ঘটনা নতুন নয়, এর আগেও কয়েকবার তিনি এমন করেছেন। এদিকে এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে উপস্থিত আইনজীবী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেন, শাহজাহান খানকে আজকেও দেখেছি যে সে আদালতে এসে ভেঙচি মারছে, হাসাহাসি করছে। এছাড়া গতকালও আমরা বিভিন্ন খবরে দেখেছি সে অধ্যত্বপূর্ণ আচরণ করেছে, পুলিশকে রাজাকার বলেছে। তিনি আরো বলেন, এরা খুব নির্লজ্জ। 15 বছর যে তারা মানুষকে হত্যা, গুম করেছে, সর্বোপরি জুলাই গণঅভ্যুত্থানের সময় তারা যে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে, সে বিষয়ে তাদের কোনো অনুশোচনা নেই। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শাহবাগে ঝুট ব্যবসায়ী হত্যা মামলায় শাহজাহান খানকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে সোমবার শুনানির দিন ধার্য ছিল। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2 পুলিশ সদস্যকে হুমকি দেন শাহজাহান খান। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি সত্য বলেছি, যা ঘটেছে তাই বলেছি। এ সময় তাদের সঙ্গে অবিচার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। রুশা শো, জয় জয় দিন।